আরোহীর বড় মা হলো অর্জুনের আসল মা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম এই কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকের 56 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে অন্তরা এবং তার বোন মিলে সেখানে দাঁড়িয়েছিল এবং তারা 3টা লেহেঙ্গা নিয়ে এসেছে। তখন অন্তরার বোন বলতে থাকে যে পূরবে যদি সাদা লেহেঙ্গা চুজ করে তাহলে ভাববো ও এখনও একা থাকতে চায়, আর যদি হলুদ লেহেঙ্গা চুজ করে তাহলে ভাববো ও বন্ধুত্বের হাত বাড়াতে চায়, আর যদি ও লাল লেহেঙ্গা চুজ করে তাহলে ভাববো ও সলিল ভাইয়ের সাথে আজীবন সুখী থাকতে চায়। তখন সেখানে পূরবী চলে আসে। পূরবী এসে তখন অন্তরা বলে যে ভাবি দেখেন আপনি কোনটা নেবেন। তখন পূরবী লাল লেহেঙ্গাটা চুজ করে এবং তারা দুইজন তো অনেক খুশি হয়। তখন সেখানে আরোহী চলে আসে এবং আরোহীর বড় মাও চলে আসে। তখন তারা দুই বোন এই লেহেঙ্গাগুলো ফেরত দেওয়ার জন্য মার্কেটে যাচ্ছিল। তখন তার বড় মা বলে যে আমরা যাবো মার্কেটে, চল তোদের কিছু কেনাকাটা করে দেবো। তখন আরোহী বলে আমার তো অফিস আছে। তখন আরোহীর বড় মা বলে যে একদিন অফিসে ছুটি নিয়ে নে, চল যাই মার্কেটে যাই। তখন তারা সবাই মার্কেটে চলে যায়। তখন মার্কেটের সিন দেখানো হয়। আরোহী মার্কেট করছিল। তখন আরোহীকে বারবার কল করছিল অর্জুন। তখন সেখানে আরোহীর বোন অন্তরা চলে আসে এবং বলে যে কে তোকে কল দিচ্ছে। তখন আরোহী বলে যে শ্রুতি কল দিতেছে। তখন আরোহীর বোন বলে যে এই শ্রুতি মেয়েটা তোকে পাগল করে ফেলবে, তুই যেন ওকে বিয়েতে দাওয়াত না করিস। তখন সেখানে আরোহীর বড় মা চলে আসে এবং বলে যে আরোহী দেখ, এটা তোর জন্য নিলাম। তখন দেখা যায় আরোহীর জন্য আরোহীর বড় মা 2টি সোনার চুড়ি গিফট করেছে এবং এটা দেখে তো অন্তরা এবং তার বোন অনেক অবাক হয়ে যায় এবং তার বড় মাকে বলে যে আমরাও তো পাবো না নাকি এই চুড়ি। তখন বলে যে আরোহীর যখন বিয়ে হবে তখন তোরা পাবি। তখন আরোহীর বড় মা বিল পে করার জন্য সেখান থেকে চলে যায়। তখন আরোহীকে 2টা চকলেট দেয় এবং বলে যে তুই তোর তো বসের সাথে দেখা করতে যাবি, তুই তোর বসকে 2টা দিস। তখন আরোহীর বড় মা সেখান থেকে চলে যায়। তখন আর্জুন আরোহীকে কল দেয় এবং বলে যে কোথায় আছো আর কি করছো। তখন আরোহী বলে যে আপনি এখন এই শপিং মলে আসুন আর আপনি কোনো কথা বলেন না। তখন আর্জুন সেই শপিং মলে আসার জন্য গাড়িতে উঠে পড়ে। তখন আরোহীর সাথে অর্জুনের শপিং মলে দেখা হয়। তখন আরোহীর একটা রেস্টুরেন্টে গিয়ে বসে অপেক্ষা করছিল অর্জুনের জন্য। তখন সেখানে আর্জুন আসায় আর্জুন তার জন্য একটা গিফট নিয়ে এসেছে। তখন আরোহী বলে যে এটা কি। তখন আর্জুন বলে যে তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। তখন আরোহী বলে কিসের গিফট। তখন আর্জুন বলে যে আমি তোমার জন্য কাস্টমাইজ করা একটা জামা নিয়ে এসেছি, একটা বড় ডিজাইনার দিয়ে। তখন তো আরোহী বলে যে আমি গতবার যে জামা দিয়েছিলাম ওই জামা আমার একদম পছন্দ হয়নি, প্লিজ এটা আমার দরকার নেই। তখন অর্জুন বলে যে না, এটা ভালো জামা। তখন আরোহী আর্জুনকে সেই 2টা চকলেট গিফট করে এবং বলে যে আমার বড় মা আপনার জন্যই চকলেট দিয়েছে। তখন আর্জুন তো অনেক ভাবনায় পড়ে যায় এবং ভাবতে থাকে আরে এই চকলেট তো আমার সাথে ফেভারিট চকলেট, তোমার বড় মা কীভাবে জানলো আমি এই চকলেট পছন্দ করি। তখন আরোহী বলে যে আমি কিভাবে বলবো। তখন অর্জুন ভাবতে থাকে যে ছোটোবেলায় আমার মাও আমাকে শুধু এই চকলেট খাওয়াতো, আমার মা চলে যাওয়ার পরে এই চকলেটের স্বাদ আমার আর মুখে লাগছিল না। তখন এই সিন এখানে শেষ হয়ে যায়। তো এর পরের সিনে দেখানো হয় যে অর্জুন গাড়ি চালাচ্ছিল এবং তার বারবার তার মায়ের কথা মনে পড়ছিল। আসলে আমরা দেখতে পাই যে আরোহীর বড় মাই ছিল অর্জুনের মা। অর্জুনের মা অর্জুনকে ছোটবেলা অর্জুনকে ছেড়ে চলে গিয়েছিল। তখন অর্জুন গাড়ি চালাচ্ছিল। তো অপরদিকে দেখা যায় যে সলিল তার হওয়া বউকে কল দিয়েছে। তখন পূরবী কলটা ধরে এবং তার সাথে কথা বলতে থাকে। তখন সলিল তাকে আই লাভ ইউ বলে ফেলে। তখন দেখা যায় ওই দিক থেকে তার কথা সব অন্তরা শুনে ফেলেছে এবং বলে যে জিজু আপনি এই ধরনের কথা বলছেন কেন বিয়ের আগেই। তখন তো সলিল অনেক লজ্জা পায়। তখন দেখা যায় যে পূরবী সেখানে চলে এসেছে এবং বলছে যে কী ধরনের মজা শুরু করেছিস তুই। তখন কল কেটে দেয়। তো এই সিন এখানে শেষ হয়ে যায়। তো এর পরের সিন দেখানো হয় যে অর্জুন আরোহীর বাসায় চলে এসেছে এবং এসে কলিং বেল বাজাচ্ছে। তখন দেখা যায় যে আরোহীর বড় মা সেখানে রান্না করছিল এবং বারবার অন্তরা এবং আরোহীকে ডাকছিল, বলছিল গেট খুলে দিতে, কিন্তু কেউই ঠিকমতো রেসপন্স করছিল না। তখন আরোহীর বড় মা তো অনেক রেগে যায় এবং বলে যে এরা যে কোথায় যায়, এখন বিয়ের অনুষ্ঠান বাড়ি, কত লোকজন আসে। তখন দেখা যায় যে অর্জুন বারবার কলিং বেল দিচ্ছিল। তখন আরোহীর বড় মা তার রান্নাবান্না রেখে দরজা খুলতে চলে যায়। আর যখনই আরোহীর বড় মা দরজা খুলে আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এপিসোড? আশা করি সবার ভালো লাগবে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।